তাহলে আমরা অলরেডি দেখেছি যে কি, যে ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2 এবং অক্টালের 8 এবং হেক্সাডেসিমেলের 16। এই চারখানা পদ্ধতি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বা নমুনা, আদর্শ নমুনা হিসেবে বিবেচিত করা হয়। এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে দেখানো হয়েছে কি, না ডেসিমেলের সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে হ্যাঁ কনভার্ট করা হয়েছে। যেমন ডেসিমেলের 10, বাইনারিতে 101 এবং অক্টালে সেটা 12 এবং হেক্সাডেসিমেলে এ দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আবার 15কে বাইনারিতে 111, অক্টালে 17 আর হেক্সাডেসিমেলে এফ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন আমরা পড়ব এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে সংখ্যার পরিবর্তন, দ্য কনভার্সন অফ আ নাম্বার ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার। এখন আমরা যদি বলি 45 বেসে 10, 45 বেসে 8 এবং 45 বেসে 16, ঠিক আছে, এই সংখ্যাগুলো কিন্তু এক নয়, মানে সমমানের নয়, এগুলো পুরো কিন্তু আলাদা। ঠিক আছে, আবার 100 বেসে 10, 100 বেসে 2, 100 বেসে 8, 100 বেসে 16, সংখ্যাগুলো কিন্তু পৃথক। আচ্ছা, আমাদের ডেসিমেল থেকে অন্য পদ্ধতিতে পরিবর্তন, কনভার্সন ফ্রম ডেসিমেল টু আদার সিস্টেম। প্রথম আমরা কি করব, ডেসিমেল টু বাইনারি। তা ডেসিমেল মানে 10-এর বেস, বেস 10 থেকে আমরা সমমানের 2 বেস সংখ্যা পরিবর্তন করব। তো 35কে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ আমাদের ভাগফল 0 এসে যায়। এখানে ভাগফলটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, 35কে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে ভাগফল 17 ভাগশেষ 1 পাচ্ছি। আবার এই 17কে, ঠিক আছে, আমরা ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফল 8 ভাগশেষ 1। আবার এই ভাগফল 8কে 2 দিয়ে ভাগ করব, ভাগফল 4 ভাগশেষ 0 করে করে আমরা এখানে আসবো। এখানে ভাগফল 0 0 হয়ে যাচ্ছে, তাই এখানে স্টপ করব। ঠিক আছে, তার মানে 35 বেসে 10 এই সংখ্যাটিকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি, আমরা এই ভাগশেষগুলোকে, ঠিক আছে, এই ভাগশেষগুলোকে বিপরীত ক্রমে মানে নিচ থেকে উপর দিকে পাশাপাশি লিখলে আমরা বাইনারি সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে কি আছে, 1000011, এই সংখ্যাটি আমরা পেয়ে যাই। এখানে সেটা দেখিয়ে দিয়েছে এই নিচ থেকে উপরে। ঠিক আছে, আচ্ছা, এখানে বিকল্প পদ্ধতিও রয়েছে, বিকল্প পদ্ধতি আমরা ইউজ করতে পারি। হুম, আচ্ছা, এটা হলো কি, এটা হচ্ছে আমরা একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখলাম। এবার দেখবো আমরা ফ্র্যাকশন, মানে যেখানে দশমিক রয়েছে আর কি। দশমিকের ক্ষেত্রে আমরা কি করব, দশমিকের ক্ষেত্রে আমরা করব 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই যে 0.125কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা গুণফল পাবো কত, 0.250। তাহলে গুণফলের ভগ্নাংশ কত, এই যে পয়েন্টের পরে যেটা আছে 250, আর গুণফলের পূর্ণ অংশ হচ্ছে পয়েন্টের বাঁ দিকে যেটা রয়েছে আর কি, মানে 0। ঠিক আছে, আবার এই গুণফলের ভগ্নাংশটিকে, হ্যাঁ, মানে 0.250 কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে গুণফলটা কি হবে, 0.50। তাহলে 0.50-র মধ্যে গুণফলের পূর্ণ অংশ হচ্ছে 0, আর গুণফলের ভগ্নাংশের পার্ট হচ্ছে এই 50। ঠিক আছে, আবার এই 0.50কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুণফল পেলাম 100। তাহলে গুণফলের পূর্ণ অংশ কত, এই 1 সামনে যেটা আছে, মানে দশমিকের আগে যে সংখ্যাটা আছে, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা গুণফলের ভগ্নাংশের পার্ট। তার মানে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যদি 0.125কে যদি বাইনারিতে প্রকাশ করি, তাহলে আমরা কি করবো, এটা উপর থেকে নিচে সংখ্যাগুলো পাশাপাশি বসাবো, গুণফলের যে পূর্ণ অংশের সংখ্যাগুলোকে উপর থেকে নিচে পাশাপাশি বসালে পাবো 0.001 বেসে 2। আর আমাদের এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি দেখছিলাম, নিচ থেকে উপরে পাশাপাশি ভাগশেষগুলোকে বসিয়েছিলাম। ঠিক আছে, আবার একটা দিয়েছে এখানে আর কি, আর একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে 0.3125 বেসে 10 থাকলে এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি একই রকম ভাবে আমরা 0.0101 পাবো। ঠিক আছে, আচ্ছা, এবার 0.66 এর ক্ষেত্রে এই ডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে আমরা কি পাবো, এখানে 0.6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে গুণফল 1.2। তাহলে গুণফলের ভগ্নাংশ কি হচ্ছে, এই 2 মানে 0.2 অ্যাকচুয়ালি, আর 1 হচ্ছে গুণফলের পূর্ণ অংশ।
ঠিক একই রকম ভাবে এই 0.2 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, পাবো 0.4। এই 0.4টা হচ্ছে আমাদের গুণফলের ভগ্নাংশের পার্ট, আর জিরোটা হচ্ছে আমাদের গুণফলের পূর্ণ অংশ। এইভাবে যদি চলতে থাকে আমরা দেখব এক সময় আমাদের এই উপরের 1001টাই পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা কি লিখব, যেটা আর কি এই ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে পাশাপাশি সংখ্যাগুলো বসাবো। তাহলে 0.6কে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে পাবো 0.100100001, প্রায়। ঠিক আছে?